সদা সর্বদা আমরা আল্লাহকে স্মরণ করে চলব, তাকওয়া অবলম্বন করব। তাকওয়া হচ্ছে ওয়াকায়া শব্দ থেকে, যার অর্থ হলো আপনার এবং জাহান্নামের মাঝখানে পর্দা দেওয়া। অর্থাৎ আপনি এমন ঈমান, এমন আকীদা, এমন আমল করবেন যে আমলটা সিরফ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সম্পাদিত হবে এবং যে আমলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মোতাবেক হবে। এই আমলটা জাহান্নাম আর আপনার মাঝখানে ওয়াকায়া হয়ে যাবে, এটা পর্দা হয়ে যাবে। আপনার ওই আমলটা আপনার আর জাহান্নামের মাঝে দাঁড়িয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে দেবে না। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করুন এবং সাধ্যমতো যেটুকু আমরা করি আমল, সেটা যেন দুটি শর্তের সমন্বয় হয়। আল ইখলাসু লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে, আর দ্বিতীয়টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মোতাবেক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে তাকওয়া অবলম্বনের উপদেশ দিয়েছেন। বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। এই ভয়টা কিসের? যে আল্লাহর ভয়ে আল্লাহর কথা মতো চলা, আল্লাহর ভয়ে ঘরের কোনায় বসে থাকা না, আল্লাহর ভয়ে আল্লাহর সীমারেখা মেনে চলা, আল্লাহ যা করতে বলেছেন সেগুলি করা, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা। অর্থাৎ একটা লাল দাগ, বর্ডার, এই লাল বর্ডার, এই সীমা ক্রস করা যাবে না। আল্লাহর ভয়ে আপনি যখন ওই সীমায় গিয়ে ওই লাল দাগের কাছাকাছি গিয়ে বলবেন এটা তো আল্লাহর দেওয়া লাল দাগ, এটা তো কোরআন হাদিসের দেওয়া লাল দাগ, এই লাল দাগ অতিক্রম করলে আল্লাহ গুসা করবেন, আল্লাহ রাগ করবেন, আল্লাহর লানত হবে। এই লাল দাগ অতিক্রম করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুপারিশ করবেন না, তার হাউজ আল কাউসারের সেই পানি আমি কিয়ামতের মাঠে পাবো না। এই চিন্তা থেকে যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে ভয় করে, এটাই হলো তাকওয়া, এটাই হলো সতর্কতা। এই সতর্ক জীবনযাপনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এমন এক দেশে বাস করি, ভৌগোলিক কারণে এই দেশটাকে ষড়ঋতুর দেশ, 6টি ঋতুর দেশ বলা হয়, ভৌগোলিক অবস্থান। এবং এই 6টা ঋতুর মধ্যে আমরা অনুভব করি দুটি ঋতুকে বেশি, শীত আর গ্রীষ্ম, ঠান্ডা আর গরম, এই দুটাকেই বেশি অনুভব করি। এক সময় খরা হয়, অনেক ফসল নষ্ট হয়ে যায়, পানির অভাবে, বৃষ্টির অভাবে ফসল হয় না। আবার এক সময় ফসল হয়, তখন অতিরিক্ত পানি এসে, বৃষ্টির পানি, উজানের পানি, নদী উথলে পানি, অতিরিক্ত পানি এসে আমাদের ফসলকে নষ্ট করে দেয়। তো এগুলি হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এই প্রাকৃতিক বিপর্যয় আমাদের দুটি সিজনে এটা কম বেশ হবে, কম বেশ হবে। এটা মাথায় রেখেই আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনি
এটা মাথায় না রাখেন, পরিকল্পনা আপনার সুন্দর হবে না। সুন্দর পরিকল্পনায় আপনি অবস্থান করবেন। যারা নদীর পাড়ে থাকে তারা জানে নদী ভাঙ্গন তাদেরকে বছরকে বছর জ্বালায়। এইটা জেনেও তারা নদীর কাছে ঘর করার সময়ে এইরকম ঘর করে যে ভাঙ্গন দেখে তাড়াতাড়ি যেন এখান থেকে খুলে ঘরটা আরো আধা মাইল দূরে নিয়ে যেতে পারে। সেখানে যদি একেবারে আপনার 10 তলা ফাউন্ডেশনের ভিত্তি দিয়ে ঘর করে, তাহলে দেখা যাবে যে কি আমও যাবে, সালাও যাবে। তো সব কিছুই অবস্থা, স্থান, কাল, পাত্র ভেদে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি একটা ভাড়া বাড়িতে থাকেন, সেখানে যদি গিয়ে আপনি স্বপ্নের মতো এমন কিছু করেন, এই স্বপ্ন আপনি বুনলেন, অনেক কিছুই করলেন, দেখা গেল যে আপনার কন্ট্রাক্ট শেষ, আপনাকে সেখান থেকে চলে যেতে হবে, ওই স্বপ্ন সেখানেই ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং চিন্তা ভাবনা করেই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যে প্রাকৃতিকভাবে দুর্যোগ আসে, বর্তমানে আমরা যে আমাদের দেশ যে দুর্যোগের মোকাবেলা করছে, অর্থাৎ দুর্যোগ মুখোমুখি হয়েছে, এই মোকাবেলার অর্থ এটা নেবেন না যে দুর্যোগ প্রতিহত করা। মোকাবেলা হলো আপনি আমি সামনাসামনি হওয়া। তো দুর্যোগ আমাদের সামনাসামনি হচ্ছে এবং আমরা দুর্যোগের মুখোমুখি। এই দুর্যোগটা অতি বর্ষণ, ভারী বর্ষণ এবং আপনার বিভিন্ন সময়ের নিম্নচাপ, সমুদ্রে নিম্নচাপ, সবগুলি থেকে হচ্ছে। কিছু জায়গা, যে জায়গাগুলি পাহাড়ি জায়গা এবং মাটি লাল মাটি, নরম, বৃষ্টি হলেই সেটা ধসে যায়, এরকম কিছু জায়গায় মানুষ বসবাস করে, তাদের আর জায়গা নাই, বাধ্য হয়ে তারা সেখানে বসবাস করে। যখন এই বিপর্যয় আসে, তারা বেশিরভাগ মানুষই ভিটে বাড়ি ছাড়া হয়ে যায় এবং জীবনের সঞ্চিত সম্পদ, সংসার চালাইবার জন্য এই সম্পদটুকু লাস্ট পর্যন্ত আঁকড়ে রাখতে পারে না, আগলে রাখতে পারে না, সেটাও আপনার স্রোতে ভেসে যায়। এই যে বিপর্যয়, এই বিপর্যয় প্রাকৃতিক কারণে, ভৌগোলিক কারণে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই প্রবল বৃষ্টিকে হালকা করে দিতে পারেন না? আমরা অনেক সময় আবহাওয়া অধিদপ্তর থেকে বার্তা শুনি যে 120 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে এবং প্রচুর শিলাবৃষ্টি হবে। আবার ভূমিকম্পেরও পূর্বাভাস পাই। কিন্তু কথা একটা বলে, যত গর্জে তত বর্ষে না। সেই আবহাওয়ার বার্তা শুনে আমরা দেখি আবার যে আস্তে আস্তে হালকা বৃষ্টি হয়ে হয়ে লঘুচাপটা হালকা হয়ে গেছে, কমে গেছে, সেই রকম ঝড় আসে নাই, সেই রকম শিলাবৃষ্টিও হয় নাই। তাহলে ওটা করে কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই করেন। সুতরাং যার হাতে এই অসীম ক্ষমতা, তার অবাধ্যচারিতা, তার সাথে নাফরমানি যখন বেড়ে যাবে, তখন তার রাগ হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি বর্ণনা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেছেন যে যখন জমিনে মানুষ জিনা বেবিচার বেশি করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন গারাত ফিস সামা, আসমানে আরশের মালিক মহান আল্লাহ, সেখানে তিনি
তার যে ইজ্জত ও সম্মানের উপরে কি হয়, তিনি কষ্ট পান, আঘাত লাগে। তখনই তিনি জমিনকে বলেন, তাজালজালি, হে ভূমি, হে পৃথিবী, তুমি কেঁপে উঠো, এই মানুষগুলি একটা হালকা ধাক্কা দাও, এই মানুষগুলি সীমালঙ্ঘন করছে। তখনই পৃথিবীতে এই ধাক্কা লাগে। এই ধাক্কাগুলি আসতে পারে ভূমিকম্প হিসাবে, আসতে পারে জলোচ্ছ্বাস হিসাবে, আসতে পারে নদী ভাঙ্গন হিসাবে, আসতে পারে ঝড় তুফানে বাড়ি বিধ্বস্ত হওয়ার মাধ্যমে, আসতে পারে অতি বর্ষণে পাহাড়ি বাড়িঘর ধসে, পাহাড় ধসে, বিভিন্ন দুর্ঘটনার মাধ্যমে। এইগুলি অপরাধের ফসল। আপনি উদাহরণ একটু স্মরণ করুন। আপনি বাড়ির সামনে কয়টা ইট রেখেছেন, ওর ভিতরে বৃষ্টি পড়ে, আপনি একদিনও এটাকে পরিষ্কার করেন না, ফলে ওই বৃষ্টি পড়তে পড়তে ওর উপরে শ্যাওলা জমে গেছে। শ্যাওলা জমেছে, আপনার জুতা হয়েছে পুরাতন, এই পুরাতন জুতা নিচে ক্ষয় হয়ে গেছে। এই ক্ষয় হওয়া জুতা বা স্যান্ডেল দিয়ে যখন ওই শ্যাওলার উপরে পা দেবেন, শ্যাওলা কিন্তু আর ধরে রাখতে পারবে না, একেবারে ঠুস করে পড়ে গিয়ে হয় হাত ভাঙবে, না হয় আপনার কি মাজা ভাঙবে। গ্রাম দেশে কথা আছে যে ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা পানি ফেলে আর বোরারা হোঁচট খাইয়া মরে। এখান থেকে আপনি কি শিক্ষা দিলেন? আপনার কর্মফল যদি আপনি ওই ইটগুলিকে পরিষ্কার রাখতেন, আপনার বারান্দা পরিষ্কার রাখতেন, তাহলে শ্যাওলা পড়তো না, শ্যাওলা পড়তো না। শ্যাওলা পড়ার কারণে শ্যাওলা পড়তো না, পিচ্ছিল হতো না, আপনি ওখানে পড়ে হাত ভাঙতো না, পা ভাঙতো না। বাংলায় বলে সাবধানতাই উত্তম চিকিৎসা, আরবিতে বলে আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ। আপনার সুগার বেড়ে যায়, আপনি যথেষ্ট টাকা পয়সা আছে, আপনি ট্যাবলেট ঢাললেন, ইনসুলিন নিলেন, আর তার সাথে সাথে পায়েস বা পিন্নির বড় পাতিল নিয়ে বসে ডুকডুক করে খেতে থাকলেন। এমন হলো যে গ্লাসের মধ্যে ঢেলে মনের মতো করে খেলেন। বাজারের ভালো মিষ্টিগুলি কোথায় আছে? এরপরে চায়ের ভিতরে দুধ পাউডার, আবার চিনি, তাই না? এই চিনি দেওয়ার সময় বলবেন, আর একটু ভালো করে দাও। চা তো খাই চিনির জন্যই, কারণ চিনি খাওয়ার জন্যই, টেস্টের জন্যই তো চা খাই। তো সব খেলেন, খাওয়ার পরে আপনার কি হলো? আপনার সুগার লেভেল বেড়ে গেল। তাহলে ওই চিকিৎসা বিজ্ঞান আপনাকে বলছে যা যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার ডিজিজ বা রোগের জন্য রোগ টেনে আনে, ওইগুলিকে আপনি কন্ট্রোল করেন। ঠিক জমিনে আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিনের স্রষ্টা, এই আসমানের স্রষ্টা, এই জমিনে যত প্রাণীকুল আছে সবার স্রষ্টা হলেন মহান আল্লাহ। তিনি তাদেরকে রুটিন মতো চলার দিয়েছেন। আপনি রুটিন ব্রেক করবেন, এই রুটিনটাকে আপনি অবমূল্যায়ন করবেন, এই জমিনের উপরে যত প্রকার জুলুম করবেন, তত প্রকার জুলুমের ফল আপনাকেই ভোগ করতে হবে। আপনার বাড়ির পাশে আপনারই জায়গা, সেখানে মাছ চাষ করার জন্য আপনার ঘরের পাশে খালি জায়গা, সেখানে আপনি সুন্দর করে একটা চৌবাচ্চা করলেন, একটা কুয়া করলেন। করতে করতে গিয়ে আপনি 3-4 ফিট বাড়ি থেকে দূরে রাখবেন। কেন দূরে রাখবেন? যাতে ভেঙ্গে আপনার বাড়িঘর না যায়। এখন আপনি বলেন আমারই জায়গা, সুতরাং পুকুরটা আরো বড় হোক, একেবারে কেটে কেটে ওয়াল গেসে কেটে দিলেন। ফল কি দাঁড়াবে? মাছ খাবেন? এই বাড়ি গড়াইয়া গিয়ে পুকুরে পড়বে এবং আপনি ধ্বংস হবেন। তাহলে খাল কেটে কুমির আনা, সেটাই প্রবাদ, সেটাই বাস্তবতা। আমরা এই জগতে যত বিপর্যয়ের নায়ক হলাম আমরা।
আমরা মানুষরা মানুষের মতো চলতাম, সভ্য হয়ে চলতাম, অপরের জন্য খাল খনন না করতাম, তাহলে আমার জন্য কেউ খাল খনন করতো না। দোকানে বসে কলা খেলেন, ফেলে দিলেন ছোলাটা, আপনি মনে করলেন আপনি ভালো হয়ে গেছেন। হতে পারে যে আপনার ছেলে অথবা আপনার নাতি ওই ছোলার উপরে পা দিয়ে হুচটকে পড়ে ওর সামনের দাঁত দুটো ভেঙে যাবে, হতে পারে ওর পা ভেঙে যাবে। কাজটা তো আপনি করেছেন। আপনি মনে করেছেন যে এই জায়গা দিয়ে আমার কোনো সন্তান আসবে না, আপনার ভাইয়ের সন্তান আসবে। এমন ভাই আসবে যে ভাইয়ের এই সন্তানের চিকিৎসার ক্ষমতা নাই, ফলে দেখা যাবে যে আপনার পকেট থেকেই ওই বাচ্চার চিকিৎসার খরচ করতে হচ্ছে। আপনি 5 টাকার 10 টাকার একটা কলার ছোলা ফেলেছেন। এজন্যই মান হাফারা বীরান লিআখিহি ফাকাদ ওয়াকা ফীহি, কেউ যদি কোনো তার অপর ভাইয়ের জন্য গর্ত খুঁড়ে, তাহলে ওই গর্তে সে নিজে পড়েই পড়ে। নিজে পড়ার অর্থ এই যে সে নিজে পড়ল না, হতে পারে তার স্ত্রী পড়েছে, হতে পারে তার সন্তান পড়েছে, হতে পারে তার মা পড়েছে, হতে পারে তার বাবা পড়েছে, হতে পারে তার ভাই পড়েছে, হতে পারে তার প্রতিবেশী পড়েছে, হতে পারে তার ঘরের কর্মচারী রাখাল পড়েছে, ক্ষতিটা তো তারই। সুতরাং এখানেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর-রূমের 41 নম্বর আয়াতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর স্থলভাগে অথবা পানীয় ভাগে, যে জায়গায় পানি আছে, সেগুলিতে যে ফাসাদ, বিপর্যয়, এটা যেটা প্রকাশ পায়, এটা মানুষের হাতের কামাই। উদাহরণ দ্বারা ক্লিয়ার বুঝেছেন যে মানুষের হাতের কামাই কি না। এই হাতের কর্মফল হিসাবে যে সামাজিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেন কেন? এই আয়াতে আল্লাহ বলছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যেন যা তারা করেছে ওই কর্মের কিছু ফল যেন তারা ভোগ করে। আল্লাহ বলেন নাই কর্মের 100% ফল তারা ভোগ করবে। মানুষ যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, এই অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, এই পাপের শাস্তি যদি আল্লাহ দুনিয়াতে 16 আনা দিয়ে দিতেন, তাহলে পৃথিবীতে কোনো মানুষ বিচরণকারী পাওয়া যেত না। এই জন্য আল্লাহ বলছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে সমস্ত অপরাধ করে, এই অপরাধের কিছু কিছু আমি তাদেরকে বিপর্যয় দিয়ে আমি তাদেরকে দেখাই দেই যে উপলব্ধি করো। এটার হিকমত কি? হিকমত হলো আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা ফিরে আসবে, সম্ভবত তারা হেদায়েত গ্রহণ করবে। তার অর্থ হলো এই হুচটগুলি, এই বিপর্যয়গুলি যখন আসে, তখন মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। যান বন্যার্ত মানুষ, যান আপনি চট্টগ্রামে যে বন্যার্ত মানুষ, সেই জায়গায় চকরিয়া, পেকুয়া, ওই সমস্ত জায়গায় যান, গিয়ে দেখেন ওই মানুষগুলি কিভাবে ত্রাহি ত্রাহি করে চিৎকার করছে। কেউ তার কোলের বাচ্চাকে ধরে রাখতে পারছে না, কেউ বা তার সহায় সম্পত্তি যা কিছু রেখেছিল সব ভেসে চলে গেছে, কেউ বা তার ব্যবসা বাণিজ্য স্টোর করেছিল সেটাও পানির তলে তলিয়ে গিয়ে শেষ হয়ে গেছে, কেউ বা দেখা যাচ্ছে গর্ভবতী মহিলা 8 মাস 9 মাস 10 মাস সে কোথাও ঠাঁই পাচ্ছে না, গাছের ডালের উপরে উঠে কোনো মতে যান বাঁচাচ্ছে। ওই মানুষগুলির আর্তচিৎকার গিয়ে একবার দেখুন তারা কিভাবে কাকে স্মরণ করে। ওই সময়ে তারা আর কাউকে স্মরণ করে না, একমাত্রই বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি রক্ষা করো। আল্লাহ নিজেই বলছেন, ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সমস্যায় পড়ে তারা তখন একনিষ্ঠভাবে আল্লাহকেই ডাকে। কিন্তু মানুষের স্বভাব আল্লাহ তুলে ধরেছেন যে মানুষ সমস্যা যখন আছে
তখন মানুষ আল্লাহকে স্মরণ করে সমস্যা কেটে উঠে যখন তারা আবার মাটিতে পা ফেলে দাঁড়াইবার শক্তি পেয়ে যায়, তখন তারা বেমালুম আল্লাহকে ভুলে যায়। আল্লাহ না করুক হঠাৎ করেই যদি আমরা এখন মসজিদে যেভাবে বসে আছি, কেউ মন দিয়ে খুতবা শুনছি, কেউ বা সময় পার করছি, কেউ বা অন্য চিন্তা ধান্দা করছি মনের ভিতরে, এখানে হাজার মানুষের হাজার মন, হাজার রকম চিন্তা নিয়ে আমরা মসজিদে আসছি। আল্লাহ না করুক হঠাৎ করে যদি কোনো ঝড় আসে অথবা ভূমিকম্প আসে আর এই মসজিদটা একটু জেগে উঠে, একটু কাঁপ দিয়ে উঠে, মনে হয় উপর থেকে যদি কিছু খসে পড়ে, এই জালবাতিটা ধাক্কা ছুটে খসে পড়ে যায়, তখনই দেখবেন এই হাজার মানুষের মন এক হয়ে যাবে, সাথে সাথে এক হয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ গো বাঁচাও, আল্লাহ গো বাঁচাও। সুস্থ আছি, স্বাভাবিক আছি, ভালো আছি, পকেটে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সন্তান আছে, সম্পত্তি আছে, এই জন্য আমরা আত্মভোলা হয়ে নাফরমানের মতো, আমরা পাষাণের মতো হয়ে আছি, আল্লাহকে স্মরণ সেভাবে করছি না। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করেন যে বান্দা সুস্থ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, আনন্দের মাঝে মহান আল্লাহকে স্মরণ করে ওই ডাকটা যখন বিপদের মধ্যে পড়ে আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, তোমার ওই বান্দার কণ্ঠ, পরিচিত কণ্ঠ, যে মানুষটি তোমাকে আনন্দের সময়ে ডাকতো, আজ বিপদে পড়ে তোমাকে ডাকছে, তুমি তাকে ক্ষমা করে দাও, তার ডাকটা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকটা শুনেন। আমি আপনাদের বলি নাই, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন তিনি আটকা পড়ে গেলেন, সমুদ্রের তলদেশে গভীরে মাছের পেটে, সেখানে আটকা পড়ে গেলেন, তার অক্সিজেন সাপ্লাই কে করবে? বাঁচবেন কিভাবে? বাঁচবেন? তিনি বুঝতে পারলেন আমার ভুল হয়ে গেছে, তখনই বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, পবিত্র হয়ে আল্লাহ, তুমি ছাড়া কোনো হক ইলাহ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, তুমি পবিত্রময় সত্তা, তুমি একমাত্র ইলাহ, তুমি একমাত্র মাবুদ, তুমি একমাত্র ত্রাতা, তুমি একমাত্র পরিত্রাণ দেনেওয়ালা, তুমি মুক্তি করতে পারো এই বিপদ থেকে। এমন জেলখানায় বন্দী হয়েছি, অথই সমুদ্রের তলদেশে, আবার মাছের পেটের ভিতরে আমি ঢুকে গেছি, আমার বাঁচার কোনো পথ নাই, তুমি আমাকে রক্ষা করতে পারো। ডাকটা যখনই আওয়াজ পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমার বান্দা ইউনূসের ডাক আমি কবুল করে নিলাম, প্রার্থনা মঞ্জুর করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং সে যে কঠিন চাপের মধ্যে আছে, দুশ্চিন্তায় ক্লিষ্ট হয়ে পড়েছে, সেখান থেকে আমি তাকে নাজাত দিয়ে দিলাম। এবার আল্লাহ আপনাকে আমাকে বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে যেমন ইউনূসকে আমি রক্ষা করেছি, তার দুশ্চিন্তা দূর করেছি, মুমিন বান্দাগণ, মুমিন নরনারী, তারা যখন নিজেরা এইভাবে বিপদে পড়ে আমাকে ডাকবে, আমি আল্লাহ তাদেরকেও তরাইয়া নেব, তাদেরকেও আমি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেন, আল্লাহ দিতে চান, কিন্তু মগর আমরা নিতে চাই না। সূরা আশ-শূরা এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর
ওমা আসাবাতকুম মিন মুসিবাহ, যে সমস্ত বিপদ মুসিবত তোমাদেরকে পেয়ে বসে সেগুলি কি? ফাবিমা কাসাবাত আইদিকুম, যা তোমাদের দুই হাত কামাই করেছে, তোমাদের কর্মফল এই বিপদ মুসিবত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর কথা বলেছেন। আল্লাহু আকবার। তিনি বলেছেন ওয়ায়াফু আন কাসীর, আর তিনি সেই আল্লাহ তোমাদের অনেক 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 অপরাধ, অনেক ভুল তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ বুঝাইলেন, তোমাদের হাতের ফল, অপরাধের ফল আমি হালকা কিছু দেই, তবে বেশিরভাগ অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই। ওয়ায়াফু আন কাসীর, অনেকের কাছ থেকে তিনি ক্ষমা করে দেন। বুঝতে পারেন নাই আপনি? আমি একজন সামান্য ধূমপান, এটাই তার স্ট্রোকের কারণ, এটাতেই সে মারা গেছে। একজন সামান্য আপনার কোল্ড ড্রিঙ্ক পান করতে গলায় ফেসেছে, হার্ট ব্লক হয়ে গেছে, মারা গেছে। আপনি আমি কত পান করি, কত চলি, আল্লাহ আমাকে বাঁচায় না, আমাকে বাঁচায় না। একবারও কি এটা স্মরণ করেছি? আমার সমবয়সী মানুষ বিদায় হয়ে গেল, আমার খেলার সাথী বিদায় হয়ে গেল, আমার পরিবারের একটা অংশ ভেঙে গেল, ভাঙ্গা করে আমি বসবাস করছি, যেই করে যে কোনো সময়ে শিগাল কুকুর হিংস্র দানব ঢুকে যাবে, আমি যে নিরাপদ নয় সে কথা কি আমি ভুলে গেছি? একটু স্মরণ করি। আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসীর, বান্দারে আমি হালকা দেই, বেশি ছাইড়া দেই। হালকা একটু মারি যাতে তোমরা সতর্ক হও, সাবধান হও, তওবা করো, ফিরে আসো। আর বেশিরভাগ অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই। চিন্তা করছেন? আপনি আপনাকে নিয়ে চিন্তা করুন, আমি আমাকে নিয়ে চিন্তা করি। আমার জীবন আমি মিলিয়ে দেখি যে আমি তো আল্লাহর দয়ার উপরে ভাসতেছি, আমার তো কোনো এমন আমল নাই, আমার কোনো এমন কোনো নেকি নাই যেটাকে পুঁজি করে আমি বলবো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নাই তো। তাহলে আমি সুনামের সাথে, সুখ্যাতির সাথে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, বেঁচে আছি, চলাফেরা করতেছি, এইটা শুধু আল্লাহর দয়া, দয়া, দয়া ও মেহেরবানি ছাড়া কিচ্ছু না। একটু চিন্তা, প্রত্যেকেই আত্মসমালোচনা করি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যিনি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ফাইন্না লিল মাআসি আসারান কাবিহা, নিশ্চয়ই অপরাধের, গুনাহের খারাপ প্রভাব রয়েছে। ওয়া আওয়াতিক ওয়াখিমা, শেষ পরিণতি খুবই ভয়াবহ। তাজুরুল কলবা ওয়াল বাদান, সেই পাপ মানুষের কলবকে, মানুষের হৃদয়কে ক্ষতিগ্রস্ত করে এবং শরীরকেও ক্ষতিগ্রস্ত করে। পাপ মানুষের হৃদয়টাকেও ক্ষতিগ্রস্ত করে এবং শরীরেরও ক্ষতি আনে। তারপর তিনি বলছেন দুনিয়া ওয়াল আখিরাহ, এটা দুনিয়ায়ও ক্ষতি আনে, আখিরাতেও ক্ষতি আনে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকুয যুলম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন তোমরা জুলুম করা থেকে বিরত থাকো। ফাইন্নায যুলমা, নিশ্চয়ই এই জুলুমটা, যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের অন্ধকার থেকে আসে, কিয়ামতের ভয়াবহতা থেকে আসে। অতএব এই জুলুম করো না। যে হাদিসে কুদসি, যেখানে আল্লাহ বলেন যে ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার উপরে নিজেকে হারাম করে দিয়েছি যে আমি জুলুম করব না। ওয়াজআলতু বাইনাকুম মুহাররামা, তোমাদের মাঝেও এই জুলুম করাটাকে আমি হারাম ডিক্লেয়ার করে দিলাম। ফালা তাযালামু,
অতএব তোমরা জুলুম করিও না। প্রথমে আল্লাহ জুলুম সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে জুলুম করা হারাম করেছেন। আমি আল্লাহ জুলুম করব না। আর এরপরে বলছেন তোমাদের জন্য হারাম করলাম। আগে আল্লাহ নিজের জন্য হারাম করেছেন, তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কোনো অনুপরিমাণ কোনো জুলুম করবেন না, অবিচার করবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ জুলুমের শিকার তোমরা হবে না। যার যা পাওনা সেটাই আমি দেব। নিজের উপরে তিনি জুলুমকে হারাম করে তারপরে বলছেন হে আমার সৃষ্টি মানুষ, তোমাদের উপরেও হারাম করে দিলাম, তোমরা একজন আরেকজনের উপরে জুলুম করিও না। উপদেশটা কখন? যখন নিজের উপরে হারাম করেছেন, তারপরে আমাদের উপরে হারাম ডিক্লেয়ার করেছেন, তারপর বলছেন খবরদার তোমরা পরস্পরে জুলুম করিও না। আবু দাউদ এবং তিরমিজির একটা হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নান নাসা ইযা রাউ আয-যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, মানুষেরা যখন দেখে একজন জালেমকে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, অন্যায় করতেছে, বাড়াবাড়ি করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, তার হাত চেপে ধরলো না। মানে কি? আমাদের সমাজে চিত্র দেখেন না, এখন ছোট ছোট বাচ্চা কয়টা মিলে একজনকে মারতাছে, বড় বড় লোকেরা পাশ দিয়ে চলে যাচ্ছে, একটু কয় না এই ছেলেরা থামো, এটুকুও বলে না। একজন মানুষ চিৎকার করছে, একজন মহিলা আর্তনাদ করছে, একটা শিশু আর্তনাদ করছে, 12-14 বছরের একটা কিশোর, তাকে যেভাবে ছুরি মেরে দেখা যায় না, তাকে কুবানো হচ্ছে, তাকে লাঠি মারা হচ্ছে, তাকে কাদামাটিতে চুবিয়ে দেওয়া হচ্ছে, তাকে পানির মধ্যে ফেলে মারা হচ্ছে। শৃগাল কুকুর মানুষ এরম মারে না। এই অন্যায়গুলি সমাজের মানুষেরা দেখে, কিন্তু সবার এখনকার থিওরি হইল চাচা আপন জান বাঁচা, चाचा अपन जान बचा, अपने आप को बचा लो, दुनिया किधर जाए जाने दो। दुनिया हलाक हो जाए, बर्बाद हो जाए, जलजला आ जाए, क़यामत हाजिर हो जाए तो क्या हुआ? दूसरों पर जुल्म, दूसरों पर। मैं तो अपने आप को बचा लिया, আমি তো আমাকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু জানি না আমি যে বিল্ডিং এর মধ্যে আছি, অপর ইউনিটে আগুন লাগলে আমার ইউনিটে আগুন লাগতে কতক্ষণ? ওই বিল্ডিং এ আমি 5 তলায় আছি, নিচতলার খুঁটি ধসে যাচ্ছে, আমি 5 তলা থেকে বলছি আমার তলায় কিছু হয় নাই, নিচতলা ভেঙে যাচ্ছে, তো কি হলো? মরক ওরা মরক। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে ওই নিচতলা থেকে লাফিয়ে ওরা বের হয়ে গেছে, আপনি 5 তলা থেকে লাফ দেওয়ারও চান্স পাবেন না, সুযোগ পাবেন না, আপনি শেষ হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছিলেন, সেই উদাহরণটা কি আমাদের মনে আছে? যে একটি নৌকা বা একটি জাহাজ, তার উপরে দ্বিতল জাহাজ, 2 তলা বিশিষ্ট, নিচতলায়ও মানুষ, 2 তলায়ও মানুষ, তার উপরে হলো পিওর পানির ট্যাঙ্কি। এখন নিচতলা থেকে যদি পানি আনতে যাওয়া হয়, খাওয়ার পানি, পান করার পানি, বিশুদ্ধ পানি, মিঠা পানি, লুনা পানি নয়, তাহলে তাকে কি করতে হবে? সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতে হবে, তারপর ট্যাঙ্কি থেকে পানি আনতে হবে। এখন যদি নিচ থেকে পানি আনতে যায় আর উপর তলার লোকেরা যদি বলে খালি আমরে ডিস্টার্ব করে, পানি দেয় না, ধাক্কায় সরাইয়ে দেয়। এখন এই লোকটা নিচে এসে চিন্তা করে যে আমি উপরের ট্যাঙ্কিতে না হয় 10 লিটার পানি আছে, এই 10 লিটার পানির জন্য 500 লিটার পানি আছে, এইখান থেকে 2 ফুটা আনার জন্য আমি বারবার উঠি জীবন বাঁচাবার জন্য, ওরা আমাকে দেয় না, ওরা আমাকে ধাক্কায়, অপমান করে, অপদস্থ করে, কেন আমি ওই 500 লিটারের ট্যাঙ্কি থেকে পানি আনতে যাব? আমার তো চতুর্পাশে পানি আর পানি, আমি তো সাগরের উপরে আছি। সুতরাং আমি যদি এই জাহাজের বা ওই নৌকার যদি
নিচের একটা তক্তা, একটা কাঠ যদি আমি কোরাল দিয়ে, কোপ দিয়ে ভেঙে ফেলি, পানি তো ওখান থেকে ইজিলি পেয়ে যাব। এবার কুঠার হাতে নিল, নিয়ে কুবাইতে লাগলো, যে বললো যে আমার নিচেই তো পানি, এখন আমি পানি বের করে ফেলবো। এখন নিচের তলায় যারা আছেন আর উপর তলায় যারা আছেন তারা দেখে দেখি যে মোজা মনে নে, মোজা লুটেন আর কোন যে হেডটা হে বাংতাছে নিচে, তারই তো, সেই তো ডুববে। তাহলে কেউ কি বাঁচবে? কেউ কি বাঁচবে? বাঁচার উপায় কি? নিচের তলার মানুষ পানি দেখে লাফিয়ে পড়ে সাঁতার কাটার সম্ভাবনা আছে, উপর তলায় থেকে সে সম্ভাবনাও নাই। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি উদাহরণটা, রসুল উদাহরণ দিয়েছেন, এটা দিয়ে বলছেন সবচেয়ে বড় কাজ হলো, এবার বাঁচতে চাও, ওই লোকটা যে কুঠার হাতে নিয়েছে, জাহাজ ভেঙ্গে পানি উঠাবে, সবাই মিলে ওর হাতটাকে চেপে ধরো, ওকে কুঠার দিয়ে আঘাত করতে দিও না, জাহাজ ফুটো করতে দিও না, তক্তা ভাঙতে দিও না, তাহলে পুরো জাতি বেঁচে যাবে, পুরো জনসে যারা আছে সবাই বেঁচে যাবে। সমাজে অন্যায় করে, পাপ করে, জুলুম করে একজন, আপনি দেখবেন একজন মানুষ কাঁদে, তার সময় কান্না করতেছে, আপনি পাশ দিয়ে চলে যান, কিচ্ছু বলবেন না, দেখবেন যে কিছুক্ষণ কান্নার পরে ওর কান্না থেমে গেছে। অথবা কেউ হাসতেছে, আপনি কিচ্ছু বলবেন না, পাশ দিয়ে চলে যাবেন, তখন দেখবেন যে কিছুক্ষণ পরে অটোমেটিক তার হাসি বন্ধ হয়ে গেছে। আর যদি আপনি পাশ দিয়ে যাওয়ার সময় যদি বলেন, ভাই রে ভাই কি হইছে, বোন গো বোন কি হইল গো, এত কাঁদছো কি রে ভাই রে, আর একটা যদি চিৎকার দিয়ে কান্না শুরু হয়ে যাবে। যে হাসতেছে ও তখন তার সাথে হাসি দিয়ে বলে যে কি হলো রে, তখন দেখবে যে অট্ট হাসি আরো বেড়ে গেছে, আরে মজা আছে মজা আছে মজা আছে। সমাজে অন্যায়কারী, আসলেই অন্যায়কারী, সমাজে বলে না চোরের 10 দিন আর মালিকের 1 দিন। আরে ভাই, খনার বচনগুলি তো অভিজ্ঞ মানুষের কথা। চোরের মন পুলিশ পুলিশ, ওই ছিনতাইকারী আসছে, খালি একজন যদি বলে, ওরা 10 জন যদি হয় পিল চমকাইয়ে দৌড়াবে, কিন্তু ওই বলার কেউ নাই, এই বলার কেউ আমাদের সমাজে নেই। প্রত্যেকে রং দেখে, তামাশা দেখে, সাবধান ও সতর্ক করে না। শুনুন, আপনি যদি জুলুম করেন ফল কি দাঁড়াবে? 1 নম্বর, জাওয়ালুল আমন, সমাজের নিরাপত্তা থাকবে না। সমাজে যে বসবাস করবেন সেই আমন ও আমান, নিরাপত্তা দূর হয়ে যাবে, ভেঙে যাবে। 2 নম্বর, ফাসাদুল আখলাক, চরিত্র ধ্বংস হয়ে যাবে, নীতি ও নৈতিকতা ধস নামবে, বিপর্যয় নামবে। 3 নম্বর, তাতিলুল হুকুক, মানুষ মানুষের হক অস্বীকার করবে, মানুষ মানুষের অধিকার দেবে না, পারলে আরো চিপা ফেলবে, অধিকার দেবে না। 4 নম্বর, নুজুলুল উকুবাত আল আম্মাহ, সাধারণভাবে কিছু লোকের অপরাধের কারণে সাধারণভাবে সমাজে বিপর্যয় নেমে আসবে, খরা নেমে আসবে, অনাবৃষ্টি নেমে আসবে, বিভিন্ন প্রকার আপনার ভাইরাস নেমে আসবে, জলোচ্ছ্বাস উঠবে, বন্যা হবে, ভেসে নেবে। এইগুলি হলো উকুবাত, সাধারণ বিপদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহকে ডাকোনি, আল্লাহর প্রতি একজন মানুষকে বলোনি আসো ভালো কাজ করো, একজন খারাপ কাজ করতেছে তাকে বলোনি খবরদার এই কাজটি করো না, আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকারের কাজ করোনি, ভালো কাজের আদেশ দাওনি, খারাপ কাজ থেকে তুমি নিষেধ করোনি। তুমি ধূমপান করো না, তোমার সামনে আরেকজন ধূমপান করে যে ধোঁয়াটা ফেলতেছে, ওটা তো তোমার নাক দিয়া ঢুকতেছে, মুখ দিয়া ঢুকতেছে, তোমারও তো ফুসফুসে গিয়ে লাগতেছে, তুমি কেন বাধা দাও না? তুমি যে বাধা দাও না,
এই না দেওয়ার ফল এইরকম হবে যে যখন তুমি বিপদে পড়বে আর আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে আল্লাহ কোনো ডাক শুনবেন না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না? ডাকেননি, আল্লাহ শুনবে না। 5 নম্বর, ইন্তিশারুল ফিতান ওয়াল ফুরকাতু বাইনাল মুসলিমিন। ফিতনা, ফাসাদ এবং মুসলিমদের ভিতরে দলাদলি বেড়ে যাবে। মুসলিমদের ভিতরে দলাদলি বেড়ে যাবে। এই আলেম আরেকজনকে দেখতে পারবে না, এই দল আরেকজনকে দেখতে পারবে না, এর দোষ বলবে, এর দোষ বলবে। এই সমাজের মানুষ ওই সমাজকে দেখতে পারে না, এই গোষ্ঠীর মানুষ ওই গোষ্ঠীকে দেখতে পারে না। দুর্বলের উপরে সবলটা গিয়ে খড়গহস্ত হয়। এই বিপর্যয়গুলি সামাজিক বিপর্যয় হয়। এই থেকে যদি বাঁচতে চান তাহলে আল্লাহর কথা স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল হজ 45 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাহ। স্মরণ করো, আমি অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, অনেক জনপদকে ধ্বংস করেছি। কারণ কি? ওহিয়া যালিমা, সেই জনপদ অত্যাচারী ছিল, সেই জনপদ অন্যায় করত, যার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সেই ধ্বংস থেকে বাঁচার পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলছেন। আর এটাই যদি আমরা স্মরণ করি তবেই মুক্তি। আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিনগণ, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা নাজাত পাবে, মুক্তি পাবে। অতএব আল্লাহর কাছে ফিরে আসা, এই তওবা, তওবার 1 নম্বর শর্ত হলো অন্যায় করেছেন, অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত হতে হবে। 2 নম্বর, অন্যায়টা সাথে সাথে ছেড়ে দিতে হবে। 3 নম্বর, এই অন্যায় আর কোনোদিন করবেন না, এই অঙ্গীকারাবদ্ধ হতে হবে আল্লাহর সাথে। এই 3টা হলেই আপনার তওবা হয়ে গেল। আর যদি 4টা মানুষের হক নিয়ে থাকেন, মানুষকে গালি দিয়ে থাকেন, মানুষকে অপমান করে থাকেন, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে, তার মাল তার কাছে ফেরত দিতে হবে। মাল আত্মসাৎ করে, ওয়ারিসের ওয়ারিসানা মেরে খেয়ে 1000 বার হজ করেন, লাখো বার দানশীল হন, আর মসজিদ 100 কোটি বানান, সমাজের বড় লিডার, বড় নেতা, বড় দানবীর, বড় পয়সাওয়ালা, কিন্তু মার বাড়ির সম্পর্ক মেরে দিয়েছে, মামাদের অংশ মেরে দিয়েছে, অথবা মামারা ভাগিনার অংশ মেরে দিয়েছে, ভাই বোনের অংশ মেরে দিয়েছে, অথবা বোন মাস্তান হয়ে উল্টু ভাইয়ের অংশ মেরে দিয়েছে। ওই অংশ মেরে আপনি হয়তো কয়েক কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনি এর বিনিময়ে জাহান্নাম কিনে নিয়েছেন। আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় নাই। অতএব মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিয়ে তার কাছে ক্ষমা চান, না হলে কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় নাই। আসুন আমরা বেশি বেশি করে তওবা ও ইস্তিগফার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল